না হারাইছি কিন্তু পাইনি কে, অনেক কিছু হারাইছি। দোকান পয়সা ব্যবসা করতাম, সব কিছু হারাইছি। এখন এই যে নৌকা নৌকা ছাড়ার উপায় নেই। সব গ্রামের মানুষ খালি বাকি 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 করেই সব শেষ। এই পেশায় মনে করেন আগে আমি ব্যবসা করতাম, যে মানুষের বাকি টাকি খাবার লাগছে, ওখানে মনে করেন যে ব্যবসা বাণিজ্যের টাকা পয়সা নাই, ওখানে এই পেশায় ঢুকলাম, নৌকা বাইতেছি আজকে এই প্রায় 15-16 বছর ধরে। এখানে হয় মনে করেন আমি তো আধা বেলার নৌকা পাই, আমার শরীর ভালো না, এটার জন্য আমি আধা বেলার নৌকা পাই। এই 300, 400, 500 কাজও হয়, চলে যায়, আয় হয় ভালোই, কিন্তু আমি যে থাকতে পারি না, আমার তো কোমর ব্যথা, মাজা ব্যথা, এটার জন্য পারি না। কেউর মাধ্যমে নেই, গাটি তো আমাদেরই, মনে করেন আমার বাড়ি কুশারবাগি, এই কুশারবাগের বেদে আমরা নিজেই আইছি, এখানে কেউর মাধ্যমে না। আমরা নৌকায় যে কামরাঙ্গি চর তেকালা যে তুরিয়ালা যায়, হয়তো কেউ খোলা মোড়াও যায়, কেউ সুয়ারি ঘাটও যায়, হ্যাঁ বিভিন্ন জায়গায় যায়। আমরা পয়সা দেয় আমাকে যেতে হয়। এই কষ্টটি হয় মনে করেন এই যে এই মৌসুমে, এই যে চৈত বৈশাখ মাসে, চৈত বৈশাখ মাসে ঝড় বৃষ্টি হয়, এই ঝড় বৃষ্টির ভিতরে কচুরি পেনা দিয়া নদী আলাম বইরা যায়, নৌকা বাইতে খুব অসুবিধা হয় আমাদের। ওই শীতের দিন আইলে হয়তো তখন কোনো থাকে না, কোনো কচুরি পেনা থাকে না, নদী হয়তো ছোটো থাকে, নৌকা ভাই আরাম পাওয়া যায় শীতে বেঁধে। আর নাহলে গরমে আজকা এই যে বৃষ্টি আহে, তুফান আহে, ঝড় আহে, আমাদের খুবই কষ্ট। এই বৃষ্টির দিনে বৃষ্টি ভিজেই নৌকা বাইতে হয়, কী করবো, মানে পেট চালাইতে হইব তো, যেভাবে হোক একটা পেটটা চালাইতে হবে। ভিজা যায়, এই ছাতি ছুটি দেই, ওরাও ছাতি লয়, আমিও ছাতি দেই, এই ছাতিটা যা ভিজা যাই আমরা, আমাকেই কষ্ট লাগেও। ওখানে ভালো তো লাগেই না, মানে কষ্টই, না পাইলে ওখানে পেটে দেয়, নৌকা বাইতে হয়। ছেলে মেয়ে আছে, 3 ছেলে 3 মেয়ে। হ্যাঁ, এরা কোনো কাম কাজ করে না তো, ওখানে খালি স্কুলে লেখাপড়া করতে, ছোটো ছোটো। আমার বাড়ি এই কুইসারবা, যে গাড়িতে চলেন না, এই গাড়ি আমাদের ছিল। অ্যাক্সিডেন্ট হয় খুব কম, যেমন এই যে মনে করেন যে বালুর ট্রলারগুনি যায়, এই বালুর ট্রলারগুনি একটার পর একটা যে লাইন করে গেলে হয়তো এইটু ভয় থাকে। অনেক অনেক মাঝিরা আছে, নতুন মাঝি, ওরা বাইবার পারে না, আগদা যে বাড়ছে ট্রলার তলে গিয়ে পড়ে। আমি নিজে চোখে দেখিনি, খালি শুনছি। আমি শুনছি যে এই ট্রলারের নিচে নৌকা পইরা মানুষ মারা গেছে, হ্যান ত্যান, এগুলো শুনছি। এই খোলামোড়া ঘাটে বেঁধে এই ঘটনা হয়েছে। হ্যাঁ, কষ্ট ছাড়া কোনো কিছু আছে অনেকক্ষণ, নৌকার মতন কোনো কষ্ট জিনিস নাই। আমরা খুব কষ্ট করে ভাই, এই যে ঝড় বৃষ্টি, এই সকালে তো আইবাড়ি চেয়েছিলাম না, যে বৃষ্টি নামছিল সকালে আইবাড়ি চেয়েছিলাম না, অনেক না পেটে অনেক পেটে তো বুঝবো না, এই আইলাম ভিজা বুঝে এই নৌকা বাইতে আসি। বৃষ্টির সময় পানি ওঠে না নৌকায়, ওই গাড়ি এই পার তো ওই পার গেলে মনে হয় হেঁচা ফালাই, নৌকা হেঁচা ফালা দিয়ে পানি হায়তা আছে ভিতরে, এটা যা পানি হেঁচে গাঠি রাখা থুয়ে যাই, কোনোখানে গিয়ে খাড়াই, খ্যাপ পাইলা বললে লোর জন লাগে। নৌকা মেরামত মনে করেন এই 6 মাস 3 মাস পর নৌকা
উঠাইলে ওই মিস্ত্রি লাগাই 1200 টাকা রোজ নেয়, মানে 1000 টাকা রোজ আর 200 টাকা খাওয়ান, 1200 টাকা রোজ নেয় মিস্ত্রিরা। আবার এমনি মানে একটা নৌকা উঠাইবে গেলেও মনে করেন 8-10 হাজার টাকা খরচ হয়ে যায়। এই ঘাটে বেঁধে উঠাই দিই, মিস্ত্রি ডাকি, মিস্ত্রিরা আইনা ঠিকঠাক করে, ঠিকঠাক করলে ওই 1000 টাকা রোজ দিই আর 200 টাকা খাইবার বিলা দিই। এই চা পান সিগারেট খায়, এই আর কি। জীবন আর কি পাম, জীবন এই কষ্টর জীবন, কষ্ট করতে করতে জীবন শেষ, আর জীবন পামু কি না। হারাইছি কিন্তু পাইনি কে, অনেক কিছু হারাইছি, দোকান পয়সা ব্যবসা করতাম, সব কিছু হারাইছি। এখন এই যে নৌকা ছাড়ার উপায় নেই, সব গ্রামের মানুষ খালি বাকি 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 করেই সব শেষ। জীবনে পাইনি কিছু, সবই হারাইছি। জানা চা 5 যা